মৃত বোনের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে না পেরে শেষ পর্যন্ত কবর খুঁড়ে তার কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে হাজির হয়েছেন এক ব্যক্তি। ভারতের ওড়িশা রাজ্যের কেওনঝড় জেলায় ঘটেছে এই অবিশ্বাস্য ও চাঞ্চল্যকর ঘটনা। স্থানীয় সূত্র জানায়, দিয়ানালি গ্রামের আদিবাসী বাসিন্দা জিতু মুন্ডার বোন কাকরা মুন্ডা প্রায় 2 মাস আগে মারা যান। তার স্বামী ও সন্তান আগেই মৃত্যুবরণ করায় পরিবারের একমাত্র জীবিত সদস্য ছিলেন জিতু। ফলে বোনের সম্পদের বৈধ উত্তরাধিকারী হিসেবে নিজেকে দাবি করেন তিনি। কিছুদিন পর জিতু জানতে পারেন ওড়িশা গ্রামীণ ব্যাংকে তার বোনের নামে একটি অ্যাকাউন্টে 19,300 টাকা জমা রয়েছে। সেই টাকা তুলতে ব্যাংকে গেলে কর্তৃপক্ষ তার কাছে মৃত্যু সনদ, পরিচয়পত্র ও আইনি উত্তরাধিকারী প্রমাণের নথি চায়। কিন্তু স্থানীয়দের মতে জিতু এসব আইনি প্রক্রিয়া সম্পর্কে একেবারেই অজ্ঞ ছিলেন। বারবার বোঝানোর পরও তিনি প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় করতে পারেননি। এতে ধীরে ধীরে হতাশ ও ক্ষোভ জমতে থাকে তার মধ্যে। অবশেষে সোমবার তিনি চরম এক সিদ্ধান্ত নেন। গ্রামের কবরস্থানে গিয়ে বোনের কবর খুঁড়ে কঙ্কাল বের করেন। পরে সেটি কাপড়ে মুড়ে কাঁধে তুলে প্রায় 3 থেকে 4 কিলোমিটার পথ হেঁটে সরাসরি ব্যাংকে পৌঁছে যান। এই দৃশ্য দেখে ব্যাংকে উপস্থিত গ্রাহক ও কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই হতবাক হয়ে যান এমন ঘটনার সাক্ষী হয়ে। কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে বলেন, বিষয়টি স্থানীয়ভাবে যাচাই করে সমাধান করা যেত। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জিতুকে শান্ত করা হয় এবং তাকে আইনি প্রক্রিয়া সম্পর্কে বোঝানো হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে। এদিকে মানবাধিকার কর্মীরা বলছেন, এই ঘটনা শুধু একজন মানুষের অজ্ঞতা নয়, বরং গ্রামীণ জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং ও আইনি ব্যবস্থার জটিলতা কতটা দুর্বোধ্য সেটিও তুলে ধরেছে। পাশাপাশি প্রশাসনিক ব্যবস্থায় মানবিকতার ঘাটতির বিষয়টিও সামনে এসেছে। তাদের মতে, সচেতনতা ও সহজ প্রক্রিয়া নিশ্চিত করা গেলে এমন অস্বাভাবিক ঘটনার পুনরাবৃত্তি এড়ানো সম্ভব। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।